বক্তব্য রাখবেন। তবে শর্ত দুটো ছিল। একজন সাংবাদিক গতকালকে আমার প্রশ্ন করেছেন, দুটো শর্ত তো পূরণ করেছেন। একটি শর্ত ছিল আমরা যোগদান করব, কিন্তু দেশনেত্রী আমাদেরকে যোগদানের জন্য এই পার্টি অফিসে না করে আমাদেরকে একটু বাইরে যোগদানের ব্যবস্থা করে দেবেন, সেটি তিনি গ্রহণ করেছেন। এই জন্য আমরা সকলে তাকে ধন্যবাদ জানাই। আরেকটি শর্ত ছিল মাননীয় নেত্রী ওই বাইরের যোগদান অনুষ্ঠানে আপনাকে দয়া করে উপস্থিত থাকতে হবে, তিনি সেটাও গ্রহণ করেছেন। আমাদের দুটি শর্ত যখন পূরণ হয়েছে, বাকি আর কোনো শর্ত থাকলো না। মাননীয় নেত্রী, আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন। আমরা নিয়ত করেছি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভবিষ্যৎ প্রতীক তারেক রহমানকে বারবার মিথ্যা মামলা দিয়ে তাকে ধ্বংস করে দিতে চায়। আপনি দেখেন আমার নেতৃত্বে এখানে যারা যোগদান করছে তারা যুবক বেশি, তারা সকলে এই দেশের জাতির ভবিষ্যৎ তারেক রহমানের মিথ্যা হয়রানিমূলক ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চায়। এই দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, আমাদেরকে যদি গণতন্ত্র বাঁচিয়ে রাখতে হয়, এই দেশের স্বাধীনতা যদি বাঁচিয়ে রাখতে হয়, সার্বভৌমত্ব যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তারেক রহমানকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আজ থেকে মাননীয় নেত্রী আপনি বলেছেন আপনি মধ্যপ্রাচ্যের মতো নীরব বিপ্লব ঘটাতে চান। তাহরির স্কয়ার তো গত 27শে সেপ্টেম্বর আমরা দেখেছি, তাহরির স্কয়ার আমরা দেখেছি। আপনি শুধু নির্ধারণ করেন এই রোড মার্চ, লং মার্চ শেষে আপনি জেলা উপজেলা নেতা কর্মীদের জনগণকে বলে আসেন অমুক দিন থেকে তাহরির স্কয়ার কবে থেকে আপনি করবেন সেই ঘোষণাটা আপনি ঠিক করেন। ইনশাআল্লাহ এই সরকারের নিজের কার্যক্রমের কারণেই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সর্বশেষ আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আজকে আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়, এটি সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসের 1 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন। এই সেপ্টেম্বর মাসের 3 তারিখে সকল ষড়যন্ত্র বাধা মোকাবেলা করে মুক্ত হয়েছিলেন তারেক রহমান। 11 ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তি পেয়েছিলেন এই 11 সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া। এই সেপ্টেম্বর মাসের 29 তারিখে আমরা যোগদান করতে পারে আমরা নিজেরাও আনন্দিত। আর একটি বছর সময় আপনি দিয়ে দেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে এই সরকারের পতন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। মাননীয় দেশনেত্রী আজকে আমি আমার বক্তৃতা শেষ করব। আমি আবারও আপনারা যারা এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সামনে উপস্থিত আমাদের যেসব জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের নাম আমার প্রত্যেকের না বললে আমার জন্য অন্যায় হবে। স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আছেন, আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাইরা রয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। অনেককে বসতে দিতে পারি নাই, যাদেরকে আমরা যারা আছি আমাদের উঠে গেলেও তাদেরকে বসতে দেওয়া উচিত ছিল। আপনারা দয়া করে আমাদের আয়োজনের সমস্ত ত্রুটি হয়েছে, এই ত্রুটিগুলি ক্ষমা করবেন। বিশেষ করে ডক্টর আব্দুল মঈন খান, জনাব মির্জা আব্বাস, জনাব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, বেগম সেলিমা রহমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আলতাফ হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এনডিপির চেয়ারম্যান জনাব গোলাম মুর্তজা, জনাব বরকতুল্লাহ বুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জনাব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, জনাব
শাহজাহান চৌধুরী সহ যারা আছেন, আমি দুঃখিত, জনাব হাবিবুর নবী খান সোহেল, জনাব এম এম মোশাররফ হোসেন, সকলের নাম বলার মতো। আপনারা সকলে এখানে যুবদলের সাধারণ সম্পাদক নীরব ভাই আছেন, সকলে আপনারা আমাদেরকে দয়া করে ক্ষমা করবেন, যাতে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি। হলটা ছোট হওয়ার কারণ আমরা যদি বুঝতে পারতাম তাহলে আরো বড় হলে আমরা করতে পারতাম। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং এই যোগদানের জন্য যারা সবচাইতে বেশি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, আমার শ্রদ্ধেয় স্যার জনাব অধ্যাপক মাসুদ্দিন সাহেব, আমি যেসব নন পলিটিক্যাল গণতান্ত্রিক সংগঠন জনাব শ্যামা ওবায়েদ, খালেদা ইয়াসমিন এবং আমার স্ত্রী বারবার বলেছেন এই ছোট দল করে লাভ নাই, তুমি বিএনপিতে যোগদান করো, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মাননীয় নেত্রী, কাউকে তো বক্তৃতা দেওয়াতে পারিনি, আমাদের কয়েকটা অঙ্গ সংগঠনের ছেলে আপনাকে একটু ফুল দিতে চেয়েছিল, আপনি 2 মিনিট সময় দিলে ওরা একটু ফুল দিতে চায়, এটা আমি নিজে রিকোয়েস্ট করলাম, দয়া করে, ওরা কষ্ট করে আসছে। এ পর্যায়ে ফুলের ইয়েটা কোথায়? জাতীয় মহিলা পার্টি আগে ইয়ে দাও, জাতীয় যুব পার্টি, শ্রমিক পার্টির পক্ষ থেকে শ্রমিক নেতা, বাংলাদেশ শ্রমিক পার্টি এবং জাতীয় যুব পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি যারা ফুল দেবে তারা আস্তে আস্তে ইয়ে করেন। জাতীয় যুব পার্টির পক্ষ থেকে যারা ফুল দেবেন ইলিয়াস হোসেনের নেতৃত্বে, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। মাননীয় নেত্রী অনুমতি দিয়েছেন, 2 মিনিট শেষ করতে হবে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির পক্ষ থেকে শরীফুল ইসলাম, ইশতিয়াক আহমেদ বাবুল, মহিলা পার্টির যারা আছেন মিসেস হোসনিয়ারা আহমেদ, সাধারণ সম্পাদক জেসমিন হেলেন, পার্টির সভাপতি মিসেস হোসনিয়ারা হেলেন, আপনারা একটু আসার সুযোগ করে দিয়েন। ছাত্র পার্টির পক্ষ থেকে তাড়াতাড়ি। এই সুযোগে আপনাদের অনুমতি সাপেক্ষে আমার ছেলে রাইয়ান এবং রুম্মান, তারা আমাকে আগের থেকে বলে রেখেছে যে ম্যাডামকে যাতে আমরা ফুল দিতে পারি সেই ব্যবস্থা রাখবা। এই সুযোগে আমার ছেলে রাইয়ান এবং রুম্মান, ফুলের তো আটে নিয়ে আসো, ওদেরকে ওই দিক দিয়ে দাও না, ওই দিক দিয়ে দাও না। ছোট বাবু হিসেবে একটা হাতের তালি পায় নাকি? মাননীয় নেত্রী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।